ও নামাজের গুরুত্ব এবং জামাতের গুরুত্ব। নামাজ এমন একটা বিষয় যার সম্পর্কে মাসাইলের অভাব নাই আর নামাজের গুরুত্বের অভাব নাই। আমরা সব জায়গাতে আলোচনা সব সময় নামাজের মাত শুনি। আমরা সবচেয়ে বেশি যদি আমরা সমাজও আমরার মাহৌলও আমরার কাছে কোনো দাওয়াত পৌঁছে একমাত্র নামাজেরও আমি মনে করি সবচেয়ে বেশি ওয়াজ চলে, সবচেয়ে বেশি দাওয়াত চলে। ওখান থেকেও বোঝা যায় হয়তো সবে ওয়াজ হতরা সবে ওখানোর তাকিদ দিতরা ওটা থেকেও আমরা একটা বুঝতাম পারি যে নামাজ খুব বেশি গুরুত্ব একটা আমল। যাই হোক, আমি কোরআনে কারীমের থেকে থোড়া সামান্য 2-3 আয়াত তিলাওয়াত করছি আর আহাদিসে নবওয়িয়া থেকে একটা হাদিসের লগে তিলাওয়াত করছি। আমি কোরআনে কারীমের আয়াত আর হাদিসে সামনে রাখিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টি করছেন আর করিয়া একবারে বেকার খালি সৃষ্টি করিয়া দিছেন না। আমরা দুনিয়ায় যদি দেখি কোনো মানুষে বা কেউ কোনো কিছু সৃষ্টি করে, এই সৃষ্টির পিছনে কোনো না কোনো একটা রহস্য থাকে, কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। মানুষে বেকার দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করে না, কোনো কামও মানুষে বেকার করে না, সবাই কোনো না কোনো তার একটা উদ্দেশ্য নিয়ে কাম করে। এলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় এই মখলুক ফাটাইছেন, বিশেষ করে মানব জাতি ফাটাইছেন আর এই জিন জাতি ফাটাইছেন। এরারেও ফাটানের মূল কিছু আল্লাহর লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আর এরারে কেন্দ্র করে দুনিয়ার সমস্ত বাকি মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। এই মানব জাতির আল্লাহ সৃষ্টি করছেন মূল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতাম। আল্লাহর আমরা কোনো ফায়দা করতাম পারতাম না, আল্লাহর কোনো ফায়দার জরুরতও নাই, আল্লাহর কোনো কমিও নাই যে আমরা আল্লাহর এই কমিরে বরিয়া দিতাম বা পূর্ণতা দান করতাম, এলে আমরা ক্যাপাসিটি নাই। আল্লাহ হর অবস্থায় আল্লাহ তাই সর্বশক্তিমান। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি এই হুকুমটা আমরা মানি আর তার যে মূল মকসুদে আমরা ফাটাইছেন এই মকসুদটা যদি আমরা পূর্ণ করিয়া যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেকার দুনিয়ায় আল জুয়াইতরা না, এর ফলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া দিয়েছেন, এর ফলও আমরা দিবা। যাই হোক, তো আমি কোয়াত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইন আমরা দিয়েছেন কোনো কোনো একটা উদ্দেশ্য আমরা সৃষ্টি করছেন, আর একটা হইল তার ইবাদত বন্দেগী করা। আর এই ইবাদত বন্দেগী করতে গিয়া আমরা আল্লাহ চিনমু কিলা আর পাইমু কিলা কিলা ইবাদত করতাম, কিতা ইবাদত করতাম, ইকনেও আমরা জানার জরুরত আছে। এলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করিয়া ইবাদত করিও হইও ছাড়িয়া দিছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা নিজাম আর সিস্টেম বানাই আমরা দুনিয়ায় ফাটাইছেন। আর ফাটাইয়া কিলে ইবাদত করতাম, কতখান ইবাদত করতাম, কিতা ইবাদত করতাম, ওখানে আমরা যুগে যুগে সময় বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দি করতাম কিলা আর কতটুকু করতাম আর কিতা ইবাদত করতাম ওখানে জানাইছেন আল্লাহ সুবহানাহু দুইটা মাধ্যম দিয়া। একটা হলো নবী হল আল্লাহ ফাটাইছেন, আর একটা হলো আসমানি কিতাব বা সহিফা হল আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইছেন। যেটা নবী হল দিয়ে আমরা দাওয়াত দিছেন, লগে কিতাব আসমানে দিছেন, দিয়া আমরা নবী হলর মাধ্যমে কিতাব আমরা দিয়েছেন, যে কিতাব দিয়ে আমরা সুস্পষ্ট করছেন ইবাদত কিতাব করতাম। আর যেখান সুস্পষ্ট কিতাব হলো দিছেন না, নবী হলো খান সুস্পষ্ট করি আমরা গেছে আরও বিস্তারিত বর্ণনা করিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সুন্দর করে আমরা দিনের কোন আমল কিলা করতাম একবারে এত দড়ি দড়ি আমরা উম্মত রেখে দিয়ে গেছেন। এর লেগে আমরা দিনও এমন কোনো আমরা কোনো মাসাইল নয়া সৃষ্টি হোক অথবা ফুন্নাত আসলো কোনো সমস্যা ইলা নাই যে একটা সমাধান ইসলামও নাই। ইসলামও যে কোনো সমাধান নয়াও সৃষ্টি হোক একটারও সমাধান ইসলামে দিয়া দিছে। আর একটা সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক এক করে আমরা দড়িয়ে শিখিয়ে দিয়া গেছে। যাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতাম আমরা দিছেন মূল মকসুদ। আর যে দিন দিয়া দিছেন, যে নীতি আর যে সিস্টেম আল্লাহ দিয়া দিছেন, এই নীতির একটা আছে, ওটারও আমরা হই দিন, ওটার আমরা ধর্ম। আমরা যে একটা নিয়ম নীতি মানতাম ওটারও দিন হওয়া একটা পদ্ধতি একটা। এই দিন যে একটাও সম্পর্ক যদি আমরা চাই, এই দিন যে একটা আল্লাহ পদ্ধতি যে একটা দিছেন বা ধর্ম যে একটা দিছেন, একটারও কিছু মূল বৃত্তীয় হল আছে, একটারও মূল কিছু বৃত্তীয় হল আছে। যে বৃত্তীয় হল না থাকলে এই দিন বা এই পদ্ধতি যে একটা আমরা মানিয়া চলতাম নিয়ম নীতি কোনো অবস্থায় মানা হইতো না, বা এই দিন যে একটা এটা কোনো সময় মুকম্মল হইতো না। এই মূল বৃত্তিটা যদি যেমন আমরা গড়ো
যদি কুটি আমরা লাগাই গড় বানাই তাহলে মেইন হয়ে একটা কুটি থাকে ইগুন যখন নাই হয়ে যায় তখন গড়ও দুর্বল হয়ে যায় বলা দিনেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইন বৃত্তি হয়টা দিয়া দিয়েছেন আর লগে আরও কিছু দিয়া দিয়েছেন ও বৃত্তি যেগুন আছে এগুন যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা দিনও দুর্বল হয়ে যাইব আর যদি অগুণ সবল থাকে তখন বাকি যে তারা গাইমো আমরা গড় সুন্দর হইব আমরা গড় মজবুত থাকবো আর এর বাদেও যদি আমরা গড় কালার করি আরও কোনো ডিজাইন করি তাহলে তো নুরুন আলা নূর কিন্তু মেইন কুটি যেগুলো আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যেটা গড় দুর্বল দিনওয়ালা দুর্বল হয়ে যাইব এর লাগে হাদিস শরীফ লগে আমি তিলাওয়াত করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বুনিয়াল ইসলাম আলা খামসিন এই দিন যেখান ধর্ম একটা ইসলাম ধর্ম একটার মূল ভিত্তি হইল 5টা বস্তুর উপরে এই মূল ভিত্তি হইল 5টা বস্তুর উপরে আর একটা হইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক নম্বর মেইন মূল খুঁটির মাঝে পয়লা হইল আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা আর ওখানে একরার করা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর একত্ববাদের বিশ্বাস করা আল্লাহ হর অবস্থায় তাই এক এবং একা না তান খেউ আসুন তার আগে খেউ আসলো না তার বাদেও খেউ নাই আর তার সন্তানও নাই তার স্ত্রীও নাই ও সব কিছু মানিয়া আর হর অবস্থায় হর জরুরত সব দিক দিয়েও যায় সব জায়গাতেও সর্বশক্তিমান যদি দেখবো একমাত্র আল্লাহ ওখান হইল আমরা আল্লাহরে এক মারা আমরা আল্লাহরে এক মানে মুখ দিয়ে দিল দিয়ে ওখান বিশ্বাস করতাম আমরা যে কামো ধরি এখানেও আমি যে ক্যাপাসিটি আছে বা দুনিয়ার সমস্ত মানুষের যে শক্তি আছে এর উপরে আল্লাহর শক্তি আছে দুনিয়ার নিজাম যেলে আছে চলের ঠিক আছে মনে করেন কারেন্টও লাগলে মানুষ মরে যায় এখানে দুনিয়ার নিজাম কারেন্টও লাগলে মরে যায় ঠিক আছে কিন্তু এর বাদে এর উপরে আরেকটা শক্তি আল্লাহর আছে যদি আল্লাহ চায় তো সেও কারেন্টও দৌড়াইবা আর তারে মারতাও না জীবিতও রাখতে পারবা ওখানে হইল আল্লাহ সর্বশক্তিমান এর লেগে আমরা দুনিয়ায় নিজাম জ্বালা চলে ঠিক আছে কিন্তু এর উপরে আল্লাহর আর একটা শক্তি আছে যদি আল্লাহ চায় তো দুনিয়ায় নিজাম বদলাইও তার নিজাম ঠিক রাখতে পারবা তার শক্তি দেখাইতে পারবা এগুলো বহুত দৃষ্টান্ত হল দুনিয়ায় রইয়া গেছে যেমন পানির মানুষ সাধারণত বুড়ি যায় কিন্তু আমরা বেজান ঘটনা শুনছি ওলিয়া কেরাম হলে পানির উপরে দিয়ে মুসল্লা বাঠিত বা সেট বাইশা লইয়া গেছেন কি ওলা বাতাসও মানুষ কেউ কোনো কিছু ছাড়া সাহারা ছাড়া চলতে পারতো না আটতে পারতো না কিন্তু ইলা আউলিয়া কেরাম হলের ঘটনা হল আছে বাতাসও উড়িয়া গেছেন কি ওলা আমরা ওদের চাই কোনো পিতা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না কিন্তু আমরা চাই হজরতে ঈসা আলাইহিস সালামের জন্ম কোনো পিতা ছাড়া জন্ম হয়েছে ওলা ওদের চাই আমরা কোনো মা ছাড়া বাবা ছাড়া জন্ম নাই তাহলে একটা দেখি আর দুনিয়া নিয়ে কোনো অবস্থায় সম্ভব নাই কিন্তু আমরা যদি চাই দেখি হতে আদম আলাইহিস সালাম কোনো পিতা মাতা ছাড়া আইসুন ওলা ওদের চাই কোনো মাতা ছাড়া দুনিয়ায় জন্ম হয়েছেন তাহলে সম্ভব নয় কিন্তু হতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমর থেকে সৃষ্টি করে লইছেন এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজাম বানাইছেন ঠিক আছে জরুরত পড়লে কোনো সময় নিজাম উল্টাই দেয় এর লাগি কারণ এর উপরে শক্তি আরেকজনের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে আল্লাহ সময় আল্লাহ প্রমাণ করিয়া দিয়েছেন এর লাগি ওখানে আমরা বিশ্বাস করতাম হর অবস্থায় যায় আল্লাহ এক এবং একা তাই না সর্বশক্তিমান ওখানে হইল পয়লা ইমানের মেইন এবং খুঁটি দ্বিতীয় নম্বর আমরা ইমান অর্থাৎ এখানে আমরা এতেকাদ হলে সম্পর্ক আমরা দিলের লগে সম্পর্ক এখানে বিশ্বাসের লগে সম্পর্ক যদি বিশ্বাসের জায়গাতে হরিয়া আমরা আমলের জিন্দগি তাইয়া দেখি তাহলে সবচেয়ে পয়লার হুকুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে একটা 2 নম্বরে কইতরা একটা হইলে ইকামুস সালাত এই নামাজরে কায়েম করা 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমলের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি দেখি তাহলে একটা হইল নামাজ এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির বারে যদি আমরা চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেলা খুশহালির জিন্দেগি অর্থাৎ আমরার সুস্থতার জিন্দেগি আর খুশির সময় জেলা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ কায়েম করছেন যারা সাহাবী হলরে কায়েম করার কথা কইছেন ওলা নবীজি দুঃখের সময় বিপদের সময়ও নামাজের কথা কইছেন এই সময় নবীজি নামাজ মাফ দিছেন না ওলা জেলা গৌরব আর চিন্তা রাখলে জেলা নামাজের হুকুম দিছেন যুদ্ধের ময়দানে গেলেও সাহাবায়ে কেরাম হলরে নামাজের হুকুম দিছেন যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নাই যুদ্ধ খতরা দুশ্মন হল সামনে এমত অবস্থায় নামাজ মাফ নাই এই অবস্থায়ও কইতরা কিছু সাহাবী গিয়াও জমাত পড়ো ইমামর করে আবার আও আইয়া যুদ্ধ লাগো বাকি গুরু যাকুয়া আবার তুমি তেন তুইয়া যাও বাদর রাখ নামাজ ইবনে রাসূল ফুরাইয়া আবার যুদ্ধ দাও সামনে যুদ্ধ চলের দুশ্মন হল তলোয়ার লইয়া মাথার আগে এমত অবস্থায় নামাজ মাফ নাই এমনকি আপনি মুরব্বী হয়ে গেছেন আটিতে পাতরা না কইতরা বুয়ার যোগ্যতা থাকলে এই পরিমাণ শক্তি থাকলে বইয়া নামাজ পড়ুকা যদি বইয়া পারেন না হতিয়া পড়ুকা হতিয়াও সুন্দর লড়াইতে পাতরা না খালি কোনো বাকির ইশারা দিয়ে নামাজ পড়ুকা নামাজ মাফ নাই এছাড়া অন্যান্য ইবাদতের দিকে আমরা দেখি অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাফ দিছেন কিন্তু নামাজ এমন একটা গুরুত্ব আমল যে একটা কোনো অবস্থায় আমরা দেখি মাফ হয় না
এর লাগি আমরা এই দেখি আমরা নমাজটা লক্ষ্য রাখতে লাগবো। আমরা জিন্দগির যাতে নমাজটা কোনো অবস্থায় ছুটে না। আর নমাজ যদি ইলা সুন্দর করিয়া আমরা জেলা হুকুম আছে ওলা যদি সুন্দর করে কায়েম করিয়া আমল করিয়া যায় কি তার ফায়দা হইব কিতা। এর মাঝে একটা আমি আয়াত তিলাওয়াত করছি, যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে কোরআনে করিমটা আল্লাহ দিছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে করিমে মুত্তাকিন আর পরহেজগাররা এরা লয় হেদায়ত, ওরা এরা সঠিক রাস্তা দেখাইব। আর সঠিক রাস্তা খালি দেখাইয়া তুইয়া মাঝখানত হইয়া যাইতো কি ইলা নাই, বরং ওলা রাস্তা দেখাইব। যদি কোরআনে করিমে জেলা রাস্তা দেখার যে সময় কোরআনে করিমে হইব ডাইনে দি যাও, আমরাও দুবার ডাইনে দি যাই। ওলা নবী যখন কোরআনে করিমে হইব আমরা এখন বাউয়ে দি যাও, ওলা যদি আমরা বাউয়ে দি যাই, যে সময় কোরআনে করিমে হইব অত সময় আটিয়া গেছো কি সামনে যখন ফিসে দি মুড়ো, আমরা তো ওই সময় ফিসে দি মুড়ি যাই। ওলা কোরআনে করিমে জেলা হইয়া দিব, ওলা ওদি চলি। তাহলে একবারে লাস্ট পথ যখন কোরআনে করিমে দেখানি আরম্ভ করছে, একবার এক জায়গাত নিয়ে শেষ করবো দেখানে, আর এখানে জান্নাত হোক সুবহানাল্লাহ। আর হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনে করিমটা মুত্তাকিন আর পরহেজগার যারা এরা লাগে হেদায়ত, অর্থাৎ একবার জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ালা এমন একটা জরিয়ার এবং মাধ্যম কোরআনে করিম। এর লাগে কোরআনে করিম এই মুত্তাকিন যারা এরা হেদায়ত দিব, পরহেজগার যারা এরার হেদায়ত হইব, এরা জান্নাত পর্যন্ত পৌঁছাইব। তাহলে মুত্তাকিন আর পরহেজগার খারা এখানে তো আমরা বুঝা লাগবো। কোরআনে করিম লগে লগে আরো 3-4টা সিফত হইয়া দিছে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এক নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর যারা ঈমান আর বিশ্বাস আনবো গায়ব, অর্থাৎ আল্লাহর উপরে, আল্লাহরে না দেখিও আল্লাহর উপরে বিশ্বাস আনবো। ওয়া ইউকিমুনা সালাত, দুই নম্বরে নামাজ যারা কায়েম করবো। এর লাগি নামাজ যারা কায়েম করবো এরাই মুত্তাকি। আর নামাজ কায়েম না করিয়া মুত্তাকি কোনো অবস্থা হওয়া যাইতো না। নামাজ কায়েম যারা করবো এরাই মুত্তাকি আর পরহেজগার হইব, এরাই জান্নাত পাইব। আর নামাজ না কায়েম করিয়া মুত্তাকি আর পরহেজগার দাবি করিয়া জান্নাত কোনোদিন পৌঁছাইতো না। কারণ এটা আমার হওয়া নাই, কোরআনে কারিমে স্বয়ং হইয়া দেন, কোরআনে কারিমে স্বয়ং হইয়া দেন। এর লাগি আমরা হর অবস্থায় আমরা নামাজটা কায়েম করতাম, নামাজটা কায়েম করতাম। এই নামাজটা কায়েম করা হইতে সময় আমরা কোন সময় থেকে কত আন পর্যন্ত কায়েম করতাম, কোন সময় থেকে যখন একটা সন্তান বালিগ হইব ওই সময়তে নামাজ কায়েম করা আরম্ভ। আমরা যদি হাদিস শরীফে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমরা আউলাদরে নামাজের হুকুম দিতাম যখন 7 বছর বয়স হয়ে যাইব। আমরা আউলাদরে নামাজের হুকুম দিতাম যখন 7 বছরের বয়স হয়ে যাইব। 7 বছর বয়স থেকে তার নামাজের হুকুম দেওয়া আরম্ভ করিতাম। আর আস্তে আস্তে নামাজ হুকুম দিতাম বলতে খালি নামাজও যাও হয়ে ছাড়ি দিলে হইতো না, খালি নামাজও যাও নামাজ পড়ো হইলে হইতো না। নামাজ পড়তে হইলে যেগুলো নামাজের মাসআলা মাসাইল লাগে ও নাই শিখাইতাম, শিখাইয়া আমরা হুকুম দেবো হইতো। ওলা নামাজ পড়তে হইলে কিলা পড়তে লাগে, কিলা পবিত্রতা ফাঁক উদ্রে সব আমরা শিখাইয়া নামাজের হুকুম দিতাম। আর খালি যাও অতটা শিখাইয়াও খালি ছাড়িয়া দিলে হইতো না, বরং আমরা তাহলে স্কুলও নিয়ে হরুতা দিলে স্কুলও যাও হইয়া ছাড়ি না। আমরা বেগ হরুতা একটারে স্কুলের সময় আইবার আগে খুঁজাইয়া আনিয়া খাওয়াইয়া গোসল করাইয়া খাফড় ভিন্দাইয়া বেগ খান্দ দিয়া জরুরত পড়লে স্কুল পর্যন্ত নিয়া দিয়া ইয়ার বাপেও হয় না মা লইয়া যাইতরা ইলাও আছে নজির দুনিয়াতে আমরা চকুর সামনে দেখি। আর বাপেরও ফাতরা না, বাপর বেশ কাম মার দিনিয়া ফাটাইতরা, মা নিয়ে স্কুলের একবারে গেইট নিয়ে পৌঁছাই দিয়াইতরা। ওখানে হলো স্কুলের হুকুম দেওয়া। ওলা যদি আমরা নমাজ বাচ্চারে 7 বছর বয়সে হুকুম দিতাম, যদি বলে আমরা বাচ্চারে সামাম মাসআলা মাসাইল শিখাইয়া আমরা দৌড়ে দৌড়ি মসজিদ পর্যন্ত, মসজিদের গেট পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া মসজিদের ভিতরে বাফে লইয়া সফনিয়া বাফরে যদি হুকুম দেয় ও হইব আমরা হুকুম দেওয়া। আর ওই সময় আমরা হরতা নমাজও কায়েম হইব। যদি এইলা হুকুম দিয়া আমরা আস্তে আস্তে করে আরম্ভ করি 7 বছর থেকে, তাই 10 বছর পর্যন্ত একটাই যদি ওলা আমরা আমল থাকে তাহলে এই সন্তানের নমাজ একটা তার অভ্যাসে পরিণত হয়ে যাব। আমরা আর বেশ তারে জোর দেওয়া লাগতো না। এর বাদেও যদি দেখা যায় জোর দেওয়া লাগে, এর বাদেও তার অভ্যাসও আর না, তাহলে হয়তো থোড়া করে তারে বেত্রাঘাত লাগাও, থোড়া করে তারে দমক দেও। যদি থোড়া দমক দেও এখন আরম্ভ আগে বুঝাইয়া তারে ধীরে ধীরে লইয়া গেছো মসজিদও হুকুম করছো নমাজর, এখন কিন্তু থোড়া মায়ের লাগাও। যদি এখন থোড়া মায়ের লাগাইলে তোমার নমাজ পড়া কায়েম হইব। এর লাগি আমরা হুকুম দেখো কেন মাছ কত বড় গুরুত্ব আমল। অন্যান্য আমলের ক্ষেত্রে আমরা এইলা অত দৌড়ে কে দিতে না যে হরুতারে অন থেকে অন্য আরম্ভ করো, ওলা করো, কিন্তু নমাজে সুস্পষ্টভাবে আমরা এই কে দিতে না আপনার বাচ্চারে কিলা তোর বিয়ত দিয়া নমাজর তুলিয়া ইত্যা। যদি আমরা আউলাদের আমরা ওলা 7 বছর বয়স হওয়ার বাদেও আমরা ছেলে সন্তান যারা তারা যদি ওলা নমাজের মাসাইল শিখাইয়া নমাজের পদ্ধতি শিখে শুদ্ধ পদ্ধতি শিখাইয়া যদি আমরা হাতে ধরে মসজিদ পর্যন্ত লইয়া যাই, আর ওলা শরীয়তে যেটা হুকুম হইয়াছে আমরা পয়লা বুঝাইতাম, বাদে 10 বছর ওয়ার বাদে যদি নমাজ কায়েম আস্তে আস্তে বেত্রাঘাত লাগাইতাম, দমক দিতাম, তাহলে আমরা সন্তান নমাজি হইব।
আর শরীয়তের বড় একটা কুঠি তার মাঝে পাওয়া যাইব। তার এই শরীয়তের মুসলমান আর ইসলাম হিসাবে এ কখনো দুর্বল হইতো না, কারণ তার আমলের ময়দানের সবচেয়ে বড় আমল যেটা, সবচেয়ে বড় কুটি একটা তার মাঝে সর্বাবস্থায় বিদ্যমান থাকবো। এর লাগি আমরা সন্তানরে আমরা জরুরি হইল বা হল নমাজর কত ওয়াজ হরিয়ার আর কত আপনারাও হুন্তরা ওয়াজ হুন্তরা মাসাইল হুন্তরা ওলামা কেরাম হলে বয়ান হতরা করিয়াটা ফায়দা খিতারে বাই হল। ও নমাজর হুকুম চলের, ও নমাজর ওয়াজ চলের, নমাজর দাওয়াত চলের, কিন্তু ওয়াজতে যাওয়ার বাদে দাওয়াতর ময়দানতে যাওয়ার বাদে আমরা নমাজরও খাম শেষ। আমরা মসজিদ থাকে খালি মসজিদও যারা হও মুসল্লি যারা ফুন্না আসুন ও এরাও মুসল্লি দেখুন আর মুসল্লি বাড়ুন না। এই ওয়াজ হল করিয়া আমরা ফায়দাটা ওর কিতা। এর লাগি আমরা এই ফাজিল বাকিটা শুনিয়া খালি ওয়াজ আর টান শুনার দরকার নাই, আমার নাকান নাপিসর মাতো শুনার দরকার নাই। ওখানটা যেহেন লইয়া যাওয়া যে দিনের সবচেয়ে বড় আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় আমল হইল নামাজ। দিনের আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় আমল হইল নামাজ, যে একটা কোনো অবস্থায় মাফ হয় না, যে একটা কোনো অবস্থায় মাফ হয় না। এমনকি হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খালি দুনিয়ার লগের সম্পর্ক নাই, কিয়ামতের দিনও হইতরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের সর্বপ্রথম বান্দার কাছে তার আমলের যে হিসাব নেওয়া হইব একটা নামাজের হিসাব নেওয়া হইব। এর লাগি কিয়ামতের দিনও যদি আমরা ছুটতে হয় ফয়লার ঘাটও আমরা নামাজ দ্বারা আরম্ভ হইব। কিয়ামতের ময়দানের ফয়লার ঘাট হিসাবের ফয়লার ঘাটটাও আমরা নামাজ দ্বারা আরম্ভ হইব। এর লাগি ফয়লার প্রশ্ন যদি আমরা আটটি যাই তাহলে আমরার বরবাদি আর থেকে আর খার বেশি বরবাদি হইতে পারে ভাই। এর লাগি আমরা নামাজটা ঠিক করি তাহলে কিয়ামতের ময়দানও সবচেয়ে বড় আমলের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন যে একটা হইব, যে একটা সবচেয়ে বেশি দৌড় পাকড় হইব, ওরটাতে আমরা ছুটতাম পারবো। একটা যদি ছুটি যায় কোনো বন্দা নমাজর যখন ফয়লার প্রশ্ন করে হইব তাহলে বাকি সোয়ালগুলোর জবাব আসান হয়ে যাইব, তার লাগে বাকি সোয়ালগুলোর জবাব আসান হয়ে যাইব। যদি এই প্রশ্ন কেউ আটটি যায় তাহলে কিন্তু বাকি সোয়ালগুলো আটটিবার খুব বেশিরভাগ আর আটটিবার সম্ভাবনা নাই, আটটিব। কারণ ফয়লার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে টোকটাও হিসাব দিতে পারছে না, তাহলে যে একটা শরীয়তে তোমার অত বড় সাফাইয়া যে একটা করার না একটা তুমি করবাই কিনা। এর লাগি আমরা নমাজটা ঠিক করতাম। আমি কইছি এমনকি আমরা সন্তান ছোটো থাকলে ছেলে সন্তান হইলে মসজিদ হইয়া হুকুম দিতাম, আর মেয়ে সন্তান হইলে একটারে গরো হুকুম দিয়ে গরো নমাজ পড়াইতাম। আমরা মেয়ে সন্তান হইলে গরো থেকে 7 বছর বয়স থেকে গরো নমাজ পড়া নিয়ে আরম্ভ করতাম। আমরা আউলাদ হল অবাক লাগে, আউলাদ হল নমাজের সময় মসজিদও জমাত চলে, আজান চলে, বুঝানি চলে, কিন্তু আমরারও খবর নাই, আমরা আউলাদেরও খবর নাই। কোনো খামো ব্যস্ত নাই। খামো ব্যস্ত হইলে তুমি কইলা মানে হয়তো খামর উচিলে আমি আইতাম পারছি না, এলা কোনো খামও নাই, বেকার গুমো মোবাইল টিপাইয়ার রাস্তাতে আড্ডা মারিয়ার আরও কিছু করিয়ার নমাজও যাইতাম পারিয়ার না, একবারে বেকার। কারণ কিতা যদি বেশ ইমার্জেন্সি কোনো খামে যদি গিয়া নমাজ ছাড়তাম তবে কইলা মানে বলে না খামর কারণে পারছি না। যদিও শরীয়তে খামর কারণে আপনারা ইজাজত দিছে কিনা শিকান বাদর মার, কিন্তু একটা তো যুক্তি দেখাইলাম মানে উচিলা দেখাইলাম মানে বানা দেখাইলাম মানে যে আমি অমুক কারণের খামর কারণে আমি নমাজ আইছি না। কিন্তু আমরা আউলাদরে যেহেতু মূল তরবিয়ত দিছি না, আমরাও মসজিদের মুখা নাই, দিন একবার আমরা একবার লাগে আমরা আউলাদ হল নমাজের সময় মসজিদে নমাজ চলে, নমাজের সময় যারা নমাজি গরো খেউর নমাজ পড়ে অথবা মসজিদও পড়ে, কিন্তু আমরা আউলাদ হল বেকার সময় কাটার কোনো খামে নাই, বেকার মোবাইল টিপার নাই, আড্ডা মারে নাই, খেলার নাই, গান দেখে নাই, আরও কোনো গানের মহফিলও গিয়া বুয়াত ওয়াজর মহফিল তুইয়া নমাজের মহফিল তুই গানের মহফিলের সময় কাটার। এর লাগে আমরা আওলাদ হলের সময়ের দিকে যদি আমরা ঠিক করি না তাহলে আমরা পরবর্তী জেনারেশন বিলকুল নষ্ট হয়ে যাইব। আমরা যদি চাই আর দেখি আর আমরার অবস্থা দেখি আর বর্তমান সময়ও দেখি আর আমরা যে দেশও আছে, আমরা যে পরিস্থিতি আছে, আমরার লাগে আমরা আওলাদ হলের দিনের একটা সৈনিক বানানি দরকার। যদি আমরা সুন্দর করে আমরা তার দিল ইমান ইখান হারাইয়া থই না, দিল যদি তার দিন কিতা ইখান বুঝাই না, দিনের যদি তার দিনের প্রতি আর রসুলের প্রতি মোহাব্বত ইখান ফয়দা করিয়া দেই না, তার এই সময় বেশি নাই আমরা আওলাদ হল মুরতদ হইবা, আমরা এখন যদি চাই ইলা ইতিহাস খুব কম মিলে। আগর ইতিহাস হয়েছে কোয়া মুসলমান হইয়া খাঁটি মুসলমান হইয়া আবার যেন হে মুসলমান দিনতেই ফিরে গেছে, ইলা নাই। কিন্তু এখন যদি আমরা চাই আমরা মুসলমান হল করে 14 শ্রেণী মুসলমান, কিন্তু যদি দেখি তার আওলাদ হল বেদিন হয়ে যার মুরতদ হয়ে যার, ইলা পত্রিকা খবর আর কিতার লাগি
কারণ আমরা তার দিন শিকাইছি না, তার দিন বুঝাইছি না, তার ভিতরে ইমানের দৌলতর লজ্জত আর মহব্বত কিতে এখানে বুঝাইছি না, তার ভিতরে রসুলের মহব্বত এখানে ডালিয়া দিছি না। আমরা যখন দিনের মহব্বত, রসুলের মহব্বত আমরা আউলাদের উপরে তরবিয়তের মাধ্যমে ডালিয়া দিব, তখন হে দুনিয়ায় যত কিছু মুশকিলাতর সামনা করুক না কেন, হে দিনটাই কখনো পিছলিয়ে যাইত না, দিনটাই কোনো সময়ও হে হরিয়ে যাইত না। আমরা সাহাবায়ে কেরাম হলের জীবনে দেখি, সাহাবায়ে কেরাম হলের জীবনে দেখি হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছেন, দিনটাই কোনো অবস্থায় হরিয়া গেছেন না। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিচ্ছু নাই, সব কিছু ছাড়িয়া নবীজির মহফিলও সময় খাটাইছেন, আহারে নবীজির কাছ থেকে হদিস পাইবার লাগে। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় খানিয়ে কিচ্ছু নাই, পেটও বেদনায়, পেটকে ধরতে ধরতে বেদনায় ধরিয়া চিল্লাইতে হয়তো আবু হুরায়রা, কিন্তু সবে মনে করছেন হয়তো আবু হুরায়রা আরও কোনো বেমার, কিন্তু আবু হুরায়রা একমাত্র নবীজির মহফিলতেই না হরিয়া যাওয়ার লাগি পেটর বুক ধরতে বেদনায় ধরিয়া অনগড়ি যাইতরা, মহফিল ছাড়িয়া যাইতরা না। ওইগুলো হয়তো আবু হুরায়রার আর সাহাবী হলের মহব্বত আর দিন টান্দানোর ভিতরে তো হানা মাইছিল। কিন্তু আমরার মহব্বত খানো, আমরার আউলাদের মহব্বত খানো, আমরার মহব্বত খানো, আমরা তো দাবি করতে কোনো সময় কম করি না, দাবি করতে কোনো সময় দিন সম্পর্কে আমরা কম করি না। বোঝা যায় আমিও সবচেয়ে বড় মুসলমান আর আমিও সবচেয়ে বড় মুমিন, কিন্তু আমরা দিল আর ইমান আর মুসলমান আর ধর্ম যদি চাই তাহলে আমরা মাঝে কতটুকু আছে আমরা যদি চাই করি। আমরা এক দ্বার দিয়ে আমি নিজের যদি জিসিময় বাঁচাওয়া আরম্ভ করি, আমার মাঝে কতটুকু ইসলাম আছে, আমার মাঝে কতটুকু মুসলমানই আছে, তাহলে ওখান থেকে আমি প্রমাণ পাইলে আমি কত বড় মুসলমান। তাহলে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার হওয়ার মেইন উদ্দেশ্য হইলে আমরা পয়লা আউলাদ অন্তরে নমাজের তরবিয়ত দিই। আমরা তখন আছি ঠিক আছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করি নমাজ পড়বার, কিন্তু আমরা তখন চেষ্টা করবো এতেই বেশি আমরা আউলাদ অন্তর উপরে চেষ্টা করি। আমরা তো আস্তে আস্তে চেষ্টা করতাম, নমাজ পড়তাম, নমাজও মসজিদও আইতাম, এখানে আমরা চেষ্টা করা আরম্ভ করতাম, কিন্তু এর থেকে আমরা তখন আমরা উপরে চেষ্টা করবো, এর থেকে বেশি আমরা আউলাদের উপরে চেষ্টা করতাম, এর থেকে বেশি আমরা আউলাদের উপরে চেষ্টা করতাম। সম্পর্কে আমরা তখন নষ্ট হয়েছি, আল্লাহ মাফ দিতা, বাকি জিন্দগি নিয়ত বানাইয়া, বাকি জিন্দগি নিয়ত করিয়া আমলের চেষ্টা করা আরম্ভ করতাম। কারণ যেখানে অভ্যাস হয়ে গেছে এখানে ছুটাইতে তো দৌড়ে একদিনে ছুটানি যাইতো না, আস্তে আস্তে ছুটানি লাগবো। কিন্তু আমরা আউলাদ গুণ করে যদি আমরা আল্লাহ বেদিনের অভ্যাসটা হয়ে যায়, তাহলে তার আরও জীবন একটা নষ্ট হইব, আর এর মূল কারণ আমরা বলে যাইব। এর লাগি বেশিরভাগ আমরা আউলাদ অন্তরে থোড়া তোর বিয়তর লাগিয়ে চেষ্টা করি। আমরা সবাই বক্তব্য যারা ইমাম সাহেব আছি, আমরা প্রায় সময় হরুতারে মারিও খালি মসজিদ আইবার লাগি, জমাত আইবার লাগি, এর বাদেও দেখা যায় হরুতা আর না, এর বাদেও হরুতা আর না। কোনো সময় খবর লইয়া দেখা যায় বাপে না করছে, এগিয়ে মায়ে না করছে, ওইটা কিতার ভাই মসজিদও আইবার লাগি ইমাম সাহেব তান খেদমত করার লাগে হইতে না, তান কাপড় দইয়া দিবার লাগে হইতে না, তার বিছনা দইয়া দিবার লাগে হইতে না, ইটা কোনো খেদমতর লাগি নাই। মসজিদও আইতো, নমাজ পড়িত ওখানোর লাগি চাপ দেওয়ার, কিন্তু আপনি মা হইয়া বাবা হইয়া মুসলমানের ঘরে জন্ম লইয়া, মুসলমান দাবি করিয়া, মুসলমানের সমাজও তাকিয়া, মসজিদের আগর চকু পাইয়া আপনি আমি আমার সন্তানকে মসজিদ হইয়া হাজির হইতে দিয়ার না, আমরা বাধা দিয়ার। এর লাগি আমরা ওদিকে লক্ষ্য রাখতাম, আমরা সন্তানকে কোনো অবস্থায় আমরা আল্লাহ বানাইতে দিই না। আমরা সন্তানকে হর অবস্থায় আমরা থেকে উত্তম দিনের প্রতি বানাইবার একটা মডেল দুনিয়া তুইয়া যাইবার চেষ্টা করতাম। তো নমাজের মাত মাতিও আমি চাইছিলাম আর থোড়া করিয়া দিতাম যে আমরা আউলাদ হলরে নমাজের হুকুম দিতাম, ঠিক আছে, আমরা ফুড়িন যারা আছেন, মা বোন যারা আছেন, এরা গরো নমাজ পড়িতাম। কিন্তু বাইন তোর যারা আছি, আমরা যুবক সকল যারা আছি, মুরব্বী সকল যারা আছি, আমরার খাম খালি গরো নমাজ পড়া নাই, আমরার খাম হইল মসজিদে জমাতে নমাজ পড়া, আমরার খাম হইল মসজিদে জমাতে নমাজ পড়া। শরীয়তে কিছু উজোর হয়েছে, এই উজোর ছাড়া যদি আমরা মসজিদে জমাত পড়ি না, জমাতে নমাজ আদায় করি না, তাহলে আমরা নমাজের পূর্ণ সোয়াব পাইতাম না, আমরা হয়তো ফরজ কোনো বাকির আদা হয়ে যাইব, দায়িত্বটা কোনো বাকির আদা হয়ে যাইব, কিন্তু আমরা পূর্ণ সোয়াব কোনো সময়ও পাইতাম না। এর লাগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুকুম হইল মসজিদে জমাতে নমাজ পড়িতাম, বেটাইতে ইয়া মসজিদে জমাতে নমাজ পড়িতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে হাদিস বর্ণিত, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, মসজিদের আশেপাশে যারা আছেন, মসজিদের আজান যত গেছে পৌঁছিছে, এতজনের বেটাইন্তর মানুষের সেউর নমাজ গড় হইতো না, এরা মসজিদে নমাজ পড়তে লাগবে। মসজিদও মুয়াজ্জিনের আজান যত বেটাইন্তর গে খানো পৌঁছিছে,
ই বেটাইন তো নমাজ গড় হইতো না, মসজিদ আই আদায় করতে লাগবো। এই কারণে নবীজির হদিস মুত্তাফিক আলাইহি হদিস, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিম দুইটা তাইছে। এর লাগি আমরার দিকে খেয়াল রাখতাম। আমরা নমাজ কতটুকু ওর শরীয়ত কতখান হর ফড়িয়ার, তো আমরা যারা ফড়িয়ার তো ঠিক আছে, কিন্তু কতটুকু ওর ওখান তো আমরা খেয়াল রাখতাম। কমপক্ষে জিন্দগিতে আমরা দেখি আর কোনো আমল করতাম পারি আর না। যদি আউলিয়া কেরামলের জিন্দগির বেসাই, সাহাবায়ে কেরামলের জিন্দগি বেসাই, তাহলে আমরার আমল কিচ্ছু নাই। এটা জেলা সমুদ্র থেকে একটা ফাঁকিও দি এক টুট পানি লয়, তার সমুদ্রের পানির তুলনায় তার টুটোর পানি যতটুকু নাই বললেও চলে হইব। আমরা আমল যদি আউলিয়া কেরাম হলোর বেসাই আর সাহাবায়ে কেরাম হলোর বেসাই, আমরা আমল বলা। এর বাদে ও সামান্য থেকে সামান্য যে আমল লইয়া আল্লাহর সামনে হয়তো হাজির হওয়ার যোগ্যতা আমরা নাই, আল্লাহর সামনে মুখ দেখাইবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিয়ামতের দিন মুখ দেখাইবার মতো আমরা ইলাও কোনো আমল নাই। এর বাদে ও আমল কিন্তু যদি বরবাদ করিয়া যায়, তাহলে কিতা লইয়া গেল নবীজির সামনে হাজিরি মরে ভাই বল, কিতা লইয়া রে আল্লাহর উপরে আল্লাহর সামনে গিয়া দরবারও আমরা হাজিরি দিতাম। একবার তা চিন্তা করি। এর লাগে আমরা যেগুন আমল আছে ওগুন সুরা সুন্দর করে আমল করি। নমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মসজিদ হইয়া বেটাইন জমাত পড়িতাম, মসজিদ হইয়া জমাত পড়িতাম। এর লাগে জমাতের আমরা নমাজ যারা পড়ি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ ভাই এনতলে গফলে দেখা যায় নমাজ পড়েন ঠিক আছে, কিন্তু গরো পড়েন। এর লাগে আমরা নমাজটা ইয়া মসজিদ হয়ে জমাতে নমাজ আদায় করতাম। আমরা সকাল জাগি কোনো সময় খেয়েও দেখা যায় 2 ওয়াক্তায় ফজর আইতাম পারি না, জোহর আইতাম পারি না, বাকি 2 ওয়াক্ত বাজায় না 3 ওয়াক্ত বাজায়। আমরা এই 2-3 ওয়াক্তালে মুসল্লি হল 5 ওয়াক্তি মুসল্লি হয়ে যাইতাম। যারা 1 ওয়াক্তিও জমাতে মসজিদ নমাজি নাই, আমরা আজ থেকে নিয়ত করিয়া গিয়া বাদর যে ওয়াক্ত থেকে নমাজ আরম্ভ হইব এশার থেকে আমরা মসজিদ হইয়া জমাতে নমাজ পড়ার আমরা নিয়ত করিয়া যাইতাম। এর লাগে আমরা যদি নমাজ সুন্দর করে আদায় করি, তাহলে হুদাল্লিল মুত্তাকিন, আমরা মুত্তাকিন হল মাস্তি কইমু যারা কোরআনে কারিমে জান্নাত পর্যন্ত লইয়া যাইব। এর লাগে আমরা নমাজরে ঠিক করি। আর নমাজ যখন ঠিক করবো, আমরা আস্তে আস্তে বাকি আমার এখন বহুত ঠিক হয়ে যাইব। আমি আর বিস্তারিত কইতাম চাই আর না, আমি ওখানে সঙ্গে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।